আজ 10th ফেব্রুয়ারি মঙ্গলবার। হঠাৎ করে দিনটা কেন বলছি, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কিছু একটা স্পেশাল দিন আছে, তাই না? হ্যাঁ, একদমই ঠিক। আজকে আমাদের বন্ধুর জন্মদিন, আজ ছন্দার জন্মদিন। তো দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরব। তো অনেক আগে থেকেই আমি আর এক দিদি বলেছিলাম, আগের ভিডিওতে দেখেইছেন তাকে, সেই দিদি আমরা ঠিক করে রেখেছিলাম যে ওর জন্মদিনে আমরা কি করব। তো দিদি বানাচ্ছে পায়েস, আর আমি ঠিক করেছিলাম চিকেন কাটলেট আর পটেটো বল বানিয়ে নিয়ে যাব। তো যেমনি বলা তেমনি কাজ, সব কিছু বানিয়ে কেক অর্ডার করে ওর বাড়িতে হানা দিয়েছিলাম সন্ধেবেলা। প্রত্যেক মাসেই কারো না কারো বার্থডে বা কারো না কারো অ্যানিভার্সারি থাকে, আর আমরা সেগুলোকে গ্ল্যাডলি সেগুলোকে এনজয় করি এবং সেগুলো সেলিব্রেট করি। এই সব ছোটো ছোটো দিনগুলো যেগুলো আমাদের লাইফে আসে, সেগুলো হয়তো আমরা নিজেরা কতটা সেলিব্রেট করি কি করি না, কিন্তু বন্ধুবান্ধব থাকলে তাদের এই সারপ্রাইজ যে দেওয়াটা বা সারপ্রাইজ হওয়াটা, এটা কিন্তু অদ্ভুত এক আনন্দের। তাই আমরা যে কোনো অনুষ্ঠানে বন্ধুদের সারপ্রাইজ দিই এবং সারপ্রাইজ নিতে ভীষণ পছন্দ করি। তার কারণ হচ্ছে এই ছোট ছোট দিনগুলো হয়তো আর ফিরে আসবে না। বয়স বাড়ছে, দিন চলে যাচ্ছে, জীবন তো একটাই, তাই তাকে উপভোগ করে নেওয়াই দরকার। যখন যেটা হাতের কাছে পাওয়া যায় ভালো মুহূর্ত, সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করা উচিত। মনে কত কিছুই না জমে, রাগ, অভিমান, আরও কত কী, কিন্তু সেগুলো কি খুব বেশি দিন স্থায়িত্ব পায় না। তার কারণটা হচ্ছে আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, মানুষ নিজেই স্থায়ী নয়, তো তার রাগ অভিমান কিভাবে স্থায়ী হবে? বাঙালি মানে খাওয়া দাওয়া, তাই আজকে মেনুটা চট করে বলে দিই। ছিল সাদা ভাত, স্যালাড, পোলাও, পনির পোস্ত, চিকেন কাটলেট, সুইট সাওয়ার পটেটো বল, চাটনি, পায়েস, মিষ্টি। আর এই মেনুর সিংহভাগই বানিয়েছে আমাদের বার্থডে গার্ল। তো সে প্রথমবার এত লোককে ইনভাইট করে খাওয়াচ্ছে, তার মনে তো দারুণ আনন্দ। এভাবেই চলতে থাকুক আমাদের সেলিব্রেশন, এভাবেই আমরা বারবার সবাইকে সারপ্রাইজ দিতে চাই, এইভাবে সবাইকে আনন্দ দিতে চাই এবং আনন্দ পেতেও চাই। সবার শেষে ছন্দাকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং আশীর্বাদ রইল। অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো এবং এভাবেই হাসতে থাকো এবং আনন্দে থাকো।